বয়সের কোনো বাধাই থাকা উচিত না। কারণ আমার যদি যোগ্যতা থাকে, আমার যদি মেধা থাকে, তাহলে আমি 60 বছরে এসেও আমি গিয়ে গভর্নমেন্ট জব করতে পারবো। কারণ আমাদের দেশে অবসরের বয়সটা 67 বছর। তো আমার যদি মরার যদি একদিন আগেও যদি আমার যোগ্যতা থাকে, তাহলে আমি গভর্নমেন্ট জব করবো। আমি কেন এই সুযোগ থেকে বঞ্চিত হব? কুসুমা আক্তার, অ্যাফিলিয়েটেড ঢাকা ইউনিভার্সিটি, ফিশারিজ ডিপার্টমেন্ট, মাস্টার্স। তো আমি 2019 সালে গিয়ে মাস্টার্স পাস করেছি, কিন্তু এটা পাস করতে করতে আমার দেখা গিয়েছে 2021 সালে আমাদের রেজাল্ট আসছে। তো একটা স্টুডেন্ট যখন পাস করে বের হয়, তখন আমাদের অলমোস্ট দেখা যায় যে 26, 27, অনেকের 28 বছরও পার হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের গভর্নমেন্ট চাকরিতে ঢোকার জন্য আর 2 বছর মাত্র থাকে। তো এই যে 30-এর যে একটা গণ্ডি, আমরা দেখা যায় স্টুডেন্টরা পাস করে বের হলে আমাদের মাথার মধ্যে থাকে যে আমরা যদি গভর্নমেন্ট জবে ঢুকতে হয়, তাহলে এখনই আমাকে গিয়ে সেই দিকেই মুভ করতে হবে। আমরা চাইলেও পারি না অন্য কোনো দিকে নিজেদেরকে মুভ করার জন্য। যেমন আমার নিজেরই গবেষণা করার অনেক ইচ্ছা ছিল। ইভেন গিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাইও করেছিলাম, আমার অ্যাপ্লাইটা গিয়ে হয়ে গিয়েছিল, কিন্তু আমি সেই এমফিলটা করতে পারিনি। কেন? কারণ গিয়ে আমার বয়স শেষের দিকে, আমি চাইলেও গিয়ে ওইদিকে যদি মুভ করি, তাহলে আমি গভর্নমেন্ট জবের দিকে আমার এফোর্টটা দিতে পারবো না। দ্যাটস ওয়াই আমি ওইদিকে আর মুভ করিনি। তো আমার মতো যাদের অনেকেরই সুপ্ত বাসনা আছে, যে অনেকেই দেখা যাচ্ছে অনেকের বিজনেস সেক্টর বলেন কিংবা অন্যান্য যেই উন্নত বিশ্বের দিকে তাকান, দেখেন স্টুডেন্টরা কিন্তু অনেক কিছু করছে। কারণ কেন? তাদের গভর্নমেন্ট জবের দিকে ওইভাবে করে তাদের আগ্রহ নেই। কারণ তারা যদি চায় যে না, আমি ওইদিকে সফল হতে পারলাম না, আমি ফিরে এসে আবার গভর্নমেন্ট জব করবো। তো এরকম যদি আমাদের দেশেও থাকে, তো আমি মনে করব যে আমাদের যে গিয়ে বিজ্ঞান সেক্টরে যে উন্নতিটা, সেটা ডে বাই ডে আরও বাড়বে। তো এই জন্য বেসিক্যালি গিয়ে 35-এর আন্দোলনে আসা, যে বয়সের 35 হোক কিংবা বয়সটা যদি উঠেই যাক, তাহলে আমাদের শিক্ষার্থীদের জন্য আমাদের এই যে সার্টিফিকেট, এত বছরের একটা অর্জন, এটা গিয়ে আমাদের জন্য হেল্পফুল হবে, ভ্যালুয়েবল হবে। জি 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 স্টুডেন্টের জন্য এসে এই সেশনগুলোর মধ্যে পড়ে আসলে ওই বয়সটা একদমই চলে যায়। জি জি আসলে কি এখানে আসলে কোনো বাধ্যবাধকতা থাকা উচিত 35, নাকি আসলে থাকা উচিত না? কীভাবে দেখেন? আমি বর্তমান যে প্রেক্ষাপট, উন্নত বিশ্ব, আমার মতে গিয়ে বয়সের কোনো বাধাই থাকা উচিত না। কারণ আমার যদি যোগ্যতা থাকে, আমার যদি মেধা থাকে, তাহলে আমি 60 বছরে এসেও আমি গিয়ে গভর্নমেন্ট জব করতে পারবো। কারণ আমাদের দেশে অবসরের বয়সটা 67 বছর। তো আমার যদি মরার যদি একদিন আগেও যদি আমার যোগ্যতা থাকে, তাহলে আমি গভর্নমেন্ট জব করবো। আমি কেন এই সুযোগ থেকে বঞ্চিত হব? যে সরকার গঠিত সেখানে আপনাদের ছাত্রদের প্রতিনিধি, আপনাদের আসলে কি প্রত্যাশা তাদের কাছে? আমার বেসিক্যালি তাদের কাছে প্রত্যাশা, কারণ আমি গিয়ে এই যে কোঠা বিরোধী আন্দোলনেও ছিলাম, ইভেন আমি নিজেও গিয়ে কোঠা বিরোধী আন্দোলন করেছি। তো আমরা জানি যে এই যে আন্দোলনটা, এটাও শিক্ষার্থীদের আন্দোলন, ওটাও শিক্ষার্থীদের আন্দোলন ছিল। তো তাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে আপনারা এখন সরকার প্রধান আছেন, আপনারা আমাদের শিক্ষার্থীদের যাদের আশাগুলো আছে, সেই আশাগুলো পূরণ করে দেন, বাস্তবায়ন করে দেন। কারণ এটার জন্য অনেক বছর ধরে গিয়ে আন্দোলন হচ্ছে, বিগত সরকারের বেলাও আন্দোলন হয়েছে, বারবার শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েছে, কিন্তু তারা শেষ পর্যন্ত তাদের সেই আশা ভরসা সব কিছু গিয়ে তলিয়ে গিয়েছে। তো এইবার আরও একটা আশা নিয়ে সব শিক্ষার্থী আবার একত্রিত হয়েছে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যেন এটা বাস্তবায়নটা হোক। যেহেতু কোটা বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন, আসলে একটু যদি স্মৃতিচারণে যাই, সেই সময়টা কেমন ছিল এবং আপনারা একটা বিপ্লব এনেছেন, ভবিষ্যতে আপনাদের আসলে কীভাবে আশা করেন আপনারা? তরুণ প্রজন্ম আসলে চাচ্ছিল যে নতুন কিছু করতে। কারণ আমরা দেখা যাচ্ছে যে অনেকের জন্মের থেকে শুরু করে এই পর্যন্ত শুধু কি আমরা একটা গভর্নমেন্টই দেখেছি, আমরা তাদেরকেই চিনি। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের যে দাবি দাবাগুলো, আমাদের এর আগেও যখন আমরা আন্দোলন করেছি, আমাদের কিন্তু চিন্তা করে কথা বলতে হয়েছে, যে আমাদের বাক স্বাধীনতাটা কিন্তু ওইভাবে করে আমরা পাইনি। তো যেই আসুক না কেন, আমরা চাই যে মানুষের বাক স্বাধীনতাটা থাকুক, মিডিয়ার বাক স্বাধীনতা থাকুক। কারণ বাক স্বাধীনতা যদি একটা গণতন্ত্র দেশে যদি না থাকে, তাহলে সেই দেশ আসলে উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে একটাই আশা, যে স্যার, আমরা এই শিক্ষার্থীরা অনেক বছর ধরে এই আন্দোলনটা করছি, আমাদের দিকে তাকিয়ে আমাদেরকে বয়সটা বৃদ্ধি করে দেন। এটাই একটা তার কাছে চাওয়া।